কাটবে আবার 6 ঘন্টা টেনে নিয়ে যেতে। আর একটু শেষটা ভালো করে শুনবেন। কৃষ্ণ ছিলেন মায়ের কোলে, উনি মা নন্দরানী যশোমতীর কোলে বসে আর ক্ষীর সরবরাহ খাচ্ছিলেন। এমন সময় যেই না ভক্ত রাধা তাকে ডাকলো, সে ডাক শুনতে পেয়ে প্রাণ চঞ্চল হয়ে গেল। উনি মাকে বললেন, মা গো, ও মা, কোনো ভক্ত বিপদ করে আমায় ডাকছে, মা একটু যেতে দেবে, একটু অনুমতি দাও না গো যশোদা। এই বলে যশোদা ভগবান শ্রীকৃষ্ণ মাকে বুলাচ্ছে। কিন্তু বাবা মা তো আর জানেন না যে তার ছেলেটা ভগবান। উনি তো জীবনে বিশ্বাসই করেননি যে কৃষ্ণ ভগবান। লোকজন যদি বলতো তোর ছেলেটা ভগবান, উনি একবার মানতেই চাইছেন না। না না, দেখুন অঘাসুর বকাসুর কত পুতনা পুতনা কত বধ করলেন, কালিয়াকে বধ করলেন, অনেক অসুর বধ করলেন, কিন্তু মা যশোদা কিছুতেই বিশ্বাস করে না যে তার ছেলেটা ভগবান। সবাই বিশ্বাস করে কিন্তু মা বিশ্বাস করে না। একে কি বলে জানেন? বাৎসল্য। গোপালকে সামান্য ছেলের মতোই ভাবে মা। বলছে, গোপাল তোকে যদি কেউ ডাকতো বাবা, তাহলে আমি তো শুনতে পেতাম। কই, আমি তো শুনতে পাচ্ছি না। তুই আমার কোলে আছিস, তুই শুনতে পেলি, অথচ আমি শুনতে পেলাম না। গোপাল তুই কি আমাকে বোকা পেয়েছিস বাবা? না না না, আমি তোকে কোথাও যেতে দেবো না। যেই আমার বলেন যেতে দেবো না, অমনি একবার কৃষ্ণ জোর করে বললেন, না গো, তুমি কি জানো না মা, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা করে বলতো, তুমি যদি ভক্তের ডাকে আমায় যেতে না দাও, তাহলে আমার নামে কলঙ্ক হবে না, আমাকে দয়াময় বলে কেউ রাখবে না গো, তাই দয়া করে অনুমতি দাও। এই বলে মাকে বুঝিয়ে, মাকে ভুলিয়ে, মাকে প্রণাম করে আর কৃষ্ণ সোজা চলে যায় রাধা করতে। সেখান থেকে রাধারানী গোবিন্দকে ডাকছে, রাধারানী ভগবান কৃষ্ণকে ডাকছে। দরজাতে গিয়ে দেখলেন ললিতা বিশাখা দরজায় দাঁড়িয়ে আছে। কৃষ্ণ প্রশ্ন করলেন, ললিতা ও বিশাখা, তোরা কি কেউ বিপদে পড়লি? তোরা আমায় কে ডাকলি বলতো? হ্যাঁ, তোরা আমায় কে দেখেছিস বলনারে? এই অসময়ে আমায় কে ডাকলি? কি বলছে মন দিয়ে শুন। কৃষ্ণ বললেন, ললিতা ও বিশাখা, তোরা কি কেউ বিপদে পড়েছিস? এই অসময়ে আমায় কে ডাকলি? দুটো প্রশ্ন করলেন। ললিতা বিশাখা হেসে বলছে, গোবিন্দ তুমি দুটো প্রশ্ন ভুল বলছো, আগে দুটো ভুলকে ঠিক করে নাও। এই যে বললে তুমি যে বিপদে পড়ে কে ডাকলি তোরা, তাই তো? আচ্ছা বলো তো গোবিন্দ, তুমি কেমন না জানা ভান করে বলছো কথাগুলো? বিপদে না পড়লে জগতে কে